আপনি আপনার উম্মতকে বলে দেন, উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে। সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে। আল্লামা তকি উসমানী সাহেব তার তাফসিরের ভিতরে বলেছেন, উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয়, নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে। আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ, ঠিক না ভাই? হুজুর এক কথা বলে, আমি এক কথা বলি, হুজুরের তে এক ঘাট আমি বেশি বুঝি, এরকম আমাদের তবিয়ত দাঁড়াইছে। আল্লাহ বলছেন আপনার উম্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে, ভালো করে পয়েন্ট আউট করেন এইটা। আল্লাহ এরপরে বলছেন ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজই হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানো। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ, আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে। মুখ যদি না সামলায়, মুখ আবার নতুন করে আমরা সামলাই না। এখন আমাদের ফেসবুক আসছে, ইনস্টাগ্রাম আসছে, টুইটার আসছে, ইউটিউব আসছে, ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি। অতএব ঐক্য বিনিষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের। আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা, সেটা হচ্ছে হকের উপর ঐক্য, বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না। অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না, বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে, না আমার কথা শেষের দিকে। প্রিয় ভাইয়েরা, হকের উপর আমাদের ঐক্য, বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই। প্রিয় ভাইয়েরা, এটা ভালো করে মনে রাখতে হবে। সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা, যাদের সাথে দ্বীনের মৌলিক জায়গায় পার্থক্য আছে, তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরা হুদ 112 নম্বর আয়াত, এখানে সকলের প্রায় মুখস্থ আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। ওই ঐক্য আমাদের টিকবে না। এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে, এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না। আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন। আমি অনেক সময় বলি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত। নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে, মন চলে গেছে ওদিকে। আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন, এই 2 রাকাত নামাজ কেমনে পড়ছিলি, তোর নামাজ কি পূর্ণ হয়েছে, আমরা আটকায় যেতাম। অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটা কে করতে পারে, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। অতএব আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না। ওই তাড়াহুড়া ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে। কে ইসলামের বন্ধু, কে ইসলামের শত্রু, কে দুনিয়াবি সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে, আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে, এইটা হিসাব করে চলতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হকের উপরে ঐক্য হবে, কোনো বাতিলের সাথে ইসলামপন্থীদের কোনো ঐক্য হতে পারে না। প্রিয় ভাইরা, সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, এইটা খুবই সেনসিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া, ক্ষমা এবং হিকমা। দয়া, ক্ষমা এবং হিকমা, এই 3টা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র মুসলমান নয়, তোমার সামনে যে আসুক না কেন, সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুড নিয়ে আসে, তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে, একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে
ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না, ভালোকে দিয়েই সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে। অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, আমার দ্বারা এমন কোনো কাজ, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয়। আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ, এই কাজের এমন কি ভ্যালু আছে, কিন্তু বুনিয়ান উম্মার সুস, আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট, সেটা একটা ধূলিকণা হতে পারে, ইমানদারের এই ফিলিংস তার মধ্যে থাকবে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই, ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে।